নমস্কার সকলকে, শুভ সকাল। মামুনিস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সঙ্গে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে আসছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি ভালো লাগে তবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ সোমবার সকাল এখন 8:30 বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজ মেয়ে স্কুলে যায়নি। মেয়ে আর আমার দুজনেরই শরীরে একটু অসুস্থতা, কারণ দুজনেরই গ্যাস হয়েছে, জ্বর। তার জন্য মেয়েকে আর স্কুলে পাঠাইনি, আর এই দেরি করেই কাজ শুরু করলাম। এই ঘরের বিছানার চাদরটা 2-3 দিন হয়ে গিয়েছিল, কাচা হয়নি, কারণ আমার শরীর ভালো ছিল না, কাচতে পারিনি। তো আজ উঠিয়ে নিলাম চাদরটা উঠিয়ে চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদরটা আমি মিশোর থেকে নিয়েছিলাম। পিওর কটন না, একটু মিক্স আছে চাদরটার মধ্যে, তবুও চাদরটা ভীষণ ভালো দেখতে, যেমন ভালো কমফোর্টেবল আর কি। তো আমার ভালো লাগে চাদরটা ইউজ করতে। আপনারা চাইলেও পছন্দ হলে মিশোর থেকে নিতে পারবেন। আর সকাল বেলার চাটা খাওয়া হয়ে গেছে, এবার বিছানা গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো আমাদের নিউ ফ্যামিলি মেম্বার, আমার সুন্দরী ছানা দিয়েছে, 2টো হোয়াইট কালারের ছানা। তো পেটটিতে ছিল, পেটটিতে থাকবে না বলে এখন আমার কোথায় এনেছে জানো তো, আমাদের টিভি রুমের সোফার মধ্যে। একটা সোফা পুরো দখল করে নিয়েছে। সবাই ঘরে থাকে তাই তো, ও কেন বাইরে থাকবে, তো ওও চলে আসছে ছানাপোনা নিয়ে ঘরের ভিতরে। তো ওই ঘরটা কমপ্লিট করে এই রুমটাও কমপ্লিট করে নিলাম। এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তো স্টেপ বাই স্টেপ সারাদিনের কাজ করতেই হবে। ঘর ঝাড় দেওয়ার পরে কাপড় ভিজানো, ঘর মোছা, এগুলো তো চলতেই থাকবে। তো সারাদিন কি কাজ করি সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে বললাম না আমার মেয়ে বাড়িতে আছে, দেখেন পকেটের ভিতরে কি ঢুকিয়ে রেখেছে, দেখা যাচ্ছে না। এই যে ছোট আরেকটা যে বিড়ালের বাচ্চা আছে, সেটাকে পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। আর সারাদিন এই বিড়ালের বাচ্চাটাকে এইভাবে হুডির পকেটের ভিতরে ঢুকিয়ে রাখে। তো এবার কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। অনেক কাপড় বেরিয়েছে, কারণ 2 ঘরের বিছানার চাদর চেঞ্জ করেছি। বিছানার চাদরের সাথে বালিশের কভার ছাড়া কাপড় অনেকটাই থাকে। তো কাপড় তো আমার রোজই 2 বালতি করে বের হয়, শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক। তো আমার কাপড় ধোয়াটাই বড় কাজ, আমি বের করি। মানে 1 দিন 2 দিন ইউজ করলে না ভালো লাগে না আমার, আর তার জন্যই আমার কাপড় কাচাটা বেশি হয়ে যায়। কাপড়গুলোকে ভিজিয়ে রেখে চলে যাব ঘর মুছতে। ঘর মুছে এসে কাপড় কেচে তারপরে স্নান করব। এইভাবে না করলে না আমি টাইমটা মিলাতে পারি না। এমনিতেই ছোট দিনের বেলা অনেক অসুবিধা হয়ে যায়। একা মানুষ তো, এই 2টো হাত দিয়েই সমস্ত কাজ করতে হয়। যেদিকেই করব না সেই কাজটাই তো পড়ে থাকে। মেয়ে বাড়িতে আছে তো, তাই মেয়েকে বললাম আজ একটু ক্যামেরাটা ধরে দে। তা মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে, আমি এদিকে কাজ করছি। তো কাপড় ভিজিয়ে স্নান করে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি। আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। ঠাকুর সেবা হয়ে গেছে। তো এবার চলে আসছি ঘরে। ড্রেস পরা হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, কারণ পুজো তো দেই আমি অন্য ড্রেস পরে। এবার আমি রান্না করতে চলে যাব, সিঁদুরটা পরে নিচ্ছি।
চলে আসছি রান্নাঘরে। বন্ধুরা, আজ সোমবার, নিরামিষ খাই না যদিও, ভাবলাম শরীরটা তো ভালো না, মা মেয়ে দুজনেরই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো ভাবলাম মাছ টাছ আর কিছু খাবো না, আর তো পনিরই বানাই আর কি, হালকা পাতলা কিছু একটু খাই, তবে পেটটাও শান্তি পাবে, শরীরটাও ভালো থাকবে। তাই এটা লোকাল পনির, একদম সফট পনিরটা, ভীষণ ভালো। তো এই পনিরটা, প্যাকেটের পনিরটা হলে একটু হার্ড হয়, এটা একদম সফট। এই পনিরটাকে এবার কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিব ভালো করে, কারণ পনির কাটতে হলে দুটো হাত ইউজ করা হয়, তারপরে ধুয়ে না নিলে না ভালো লাগে না। পাতলা করে পনিরের ঝোল করব, সেটারই তোড়জোড় চলছে। আর ঘড়িও তো মোটামুটি 12টা কাটা চলে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে, 12:30টাই বাজে। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা দিয়ে হালকা পাতলা একটা ঝোল করব। তো মিক্সিতে করে নিব, আজ আমার শিলনোড়াতে বাটার মতন শক্তি নাই। একটা ছোট সাইজের টমেটো দিয়েছি, বেশি বড়ও না, ছোট। তো এটাকে বেটে নিই, পরে আসছি। তো মশলা করে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে পনিরের পাতলা ঝোল করব। একদম সিম্পল রান্না, যদিও তো টেস্টি হয় আর কি, হালকা পাতলা ঝোল। আর শরীরে যখন অল্প প্রবলেম থাকে না, তখন কম তেল মশলা জিনিসটা খেতেই ভালো লাগে, তো সেইভাবেই করব এটা। আর বেশি কিছু রান্না করব না, আর একটু ভাজাভাজি করব, হয়ে যাবে। আজ খুব সিম্পলের মধ্যে রান্না করব। অনেকটা পনির তো, তাই ভাবলাম দুটো বেচে ভেজে নিই, নইলে হয়তো ভেঙে যাবে। তো আমাদের এখানে রাস পূজা চলছে, তো রাস পূজার একদিন গিয়েছি মাত্র, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। শরীর ভালো না কয়দিন থেকে, যেতেও পারছি না। আর মেয়ে তো এবার ক্লাস 10-এ, মেয়ের এক্সামও আছে ডিসেম্বরের 13 তারিখ থেকে, তো তার জন্য এবার যেতেও পারছি না। সামনেই রাস হচ্ছে যদিও, তো ইচ্ছা আছে, দেখি 1-2 দিনের মধ্যে আবার যাব, গেলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। পনিরটা ভাজা হয়ে গেছে আমার, এই তেলেই আলুটা ভেজে নেব। আজকে খুব কম তেল দিয়ে রান্নাটা করব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই সাদা জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিব। এই মশলাটা যে করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এইটার পেস্টটা দিয়ে দিলাম। আর প্রয়োজন মতো নুন হলুদ তো দিতেই হবে, নুন হলুদটাও দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব, কারণ আজ জিরে বাটিনি, জিরে গুঁড়ো দিয়ে করব আজ। আমি ধনেপাতাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারবেন, কিন্তু আমার এখন দিলাম না, ভালো লাগে, সেন্টটা যায়। তো প্রচণ্ড কাশি হয়েছে, তার জন্য ভয়েস ওভার দেওয়াও আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, তথাপিও অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। তো ঝোলটা মোটামুটি ফুটে আসছে, হওয়ার মধ্যেই পাতলা ঝোল হয়েছিল, কিন্তু হেভি টেস্টি হয়েছিল। ভেবেছিলাম ধনেপাতা যেটুকুন কাটা আছে এতটুকুন দিয়ে দিব, কিন্তু পরে চিন্তা করলাম ধনেপাতাতে তো খুব গ্যাস হয়, তো ভাবলাম দেব না।
যদি দিই পরে গ্যাস বেড়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। এমনি 2 দিন থেকে অল্প মেডিসিন খেয়ে ভালো হয়েছি, আবার যদি গ্যাসটা বেড়ে যায় তো অনেক সমস্যা হয়ে যাবে। কারণ মেয়েরও এক্সাম সামনে, আর আমি যদি বিছানায় পড়ে থাকি বন্ধুরা, আমার সংসারটা কিভাবে চলবে, তাই না? নিজেরটা তো নিজেকেই চিন্তা করতে হবে, কারণ আমার তো কেউ নেই যে একবেলা আলু সেদ্ধ ভাত ফুটিয়ে দিবে। যা করি তো নিজেকেই করতে হয়। তো পনিরের তরকারিটা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। গরম গরম বেগুন ভাজাটা খেতে আমি ভালোবাসি, তো তাই বেগুনটা ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা বসিয়ে এদিকে আমি কফি আর আলু কেটে নিলাম, ফুলকপি আর আলু। তো এইটাকেও ভেজে নেব। ফুলকপিতে প্রচুর গ্যাস হয়, তার জন্য অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। তার জন্য মনে হয় গ্যাসটা একটু কম হয়। ডাইরেক্ট ফুলকপিটা ভাজলে ভাজাটাও ভালো হয় না। তো অল্প জল ঝরিয়ে নিলে নুন মেখে, তাহলে ভাজাটাও সুন্দর হয় আর গ্যাসের সমস্যাও থাকে না। কারণ আজকাল তো আর গোবর সারের জিনিস পাওয়া যায় না বন্ধুরা, সব কিছু তো সারের জিনিস খেতে হয়। আমার কফি ভাজাটাও হয়ে গেছে। যেটুকুন ধনেপাতা ছিল সেটুকুন এখানে দিয়ে দিয়েছি, কফি ভাজিতে দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে সরিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা গরম গরম হলে ভালো হবে, তার জন্য ভাতটাকে আগে করিনি। এবার ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে রান্না কমপ্লিট করে ভাতটা বসিয়ে আমি মোটামুটি যা বেসিনে বাসন পড়েছিল সেগুলোকে মেজে নিয়েছি। আর এইগুলো হলো আগের সকালে যেগুলো মেজেছিলাম, বাসনগুলো জল ঝরে গেছে, সেগুলো জায়গা মতন রেখে নিচ্ছি। রেকটার মধ্যে রেখে তারপরে আবার নতুন বাসনগুলোকে উপর দিব। কারণ বাসনটা অল্প জল ঝরিয়ে না রাখলে এই জায়গাটা আমার সমস্ত জলে ভেজা ভেজা হয়ে যায়, যে জিনিসটা আমার ভালো লাগে না। তার জন্য আমি ঝুড়িটার মধ্যে বাসনটা উপর দিই, তারপরে যখন শুকিয়ে যায় তারপরে রেখে রাখি, তাহলে ভালো লাগে, পরিষ্কার লাগে নিজেকে আর কি। তো কাজ করতে করতে মোটামুটি কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। তো তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হবে, কারণ দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা আর করিনি। তো এখন সন্ধে মোটামুটি 4:30 বাজে, মেয়ে টিউশনি যাচ্ছে, আমাকে লাইটটা অফ করে দিয়ে চলে গেল। তো আজ ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।